আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনারা আমার পছন্দের একটি বই 'সুবহে সাদিক' এর অডিও ক্লিপ শুনতে পাবেন। আশা করছি আপনারা এই বইটি থেকে অনেক কিছু শিখতে পারবেন। কারণ এই বইয়ের প্রতিটি লেখা আপনার অন্তর ছুঁয়ে যাবে। এই বইটি লিখেছেন আল্লামা খুররম জাহ মুরাদ এবং অনুবাদ করেছেন ডক্টর আবু খুলদুন আল মাহমুদ। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন মুসলিম উম্মাহ বাংলাদেশ। প্রথম অধ্যায় আত্মোন্নয়নের প্রক্রিয়া। আল্লাহ তাআলার নৈকট্যের পথ তখনই উন্মোচিত হয় যখন কোনো ব্যক্তি তার জীবনে আল্লাহ তাআলার স্থান কি তা চিনতে বা বুঝতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ এটা জানতে চায় আল্লাহ তাআলার দৃষ্টিতে তার অবস্থান কি, তাহলে সে যেন অনুসন্ধান করে দেখে তার নিজের অন্তরে ও জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থান কি। কুরআনে আত্মোন্নয়ন বোঝানো প্রসঙ্গে যে শব্দটি ব্যবহৃত হয়েছে তা হচ্ছে তাজকিয়া, যার আবিধানিক অর্থ হচ্ছে পরিশুদ্ধি। এর ব্যবহারিক অর্থ হচ্ছে মানুষের সত্তাকে আল্লাহ তাআলার দৃষ্টিতে যাবতীয় অপছন্দনীয়, অনাকাঙ্ক্ষিত, অগ্রহণযোগ্য বিষয় থেকে পরিশুদ্ধ করা। জীবনের লক্ষ্য। দুনিয়া ও আখিরাতের সুখ ও সফলতা নির্ভর করে আমাদের আত্মার পরিশুদ্ধি তথা তাজকিয়ার উপর। কোরআনে বর্ণিত হয়েছে যে প্রকৃত সাফল্য শুধুমাত্র তাদের জন্য সংরক্ষিত যারা তাদের আত্মাকে পরিশুদ্ধ করে। সূরা আল শামসের ৯ নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিঃসন্দেহে সেই সফলকাম যে নিজের সামগ্রিক সত্তার পবিত্রতা অর্জন করল। মুমিনদের জন্য জীবনের মূল লক্ষ্য হচ্ছে আল্লাহ তাআলার সন্তোষ অর্জন এবং জান্নাত লাভ করা। আমাদের স্রষ্টা মহান আল্লাহ তাআলা আমাদের জন্য জীবনের এই লক্ষ্য স্থির করে দিয়েছেন। সূরা নাজিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জান্নাতই হবে তাদের লক্ষ্য। তাছাড়া সূরা আনকাবুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর এই দুনিয়ার জীবন কিছুই নয়, শুধু একটি খেলা ও মন ভোলানোর ব্যাপার মাত্র। আসলে জীবনের ঘর তো পরকাল। হায়, এ কথা যদি তারা জানত! শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের মাধ্যমেই জান্নাত লাভ সম্ভব। আবার যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর সন্তুষ্ট হন, তখন তিনি আমাদের জান্নাত দান করেন। এ প্রসঙ্গে কোরআনের ২টি আয়াত নিয়ে ভাবুন। মানুষের মধ্যে এমন লোক রয়েছে যে কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তোষ লাভের উদ্দেশ্যেই নিজের ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করে। আল্লাহ তাআলা এই বান্দাদের প্রতি অত্যন্ত অনুগ্রহশীল। সূরা আল বাকারা আয়াত নং ২০৭। পরকালে বেহেশত লাভের বিকল্প হচ্ছে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হওয়া এবং তার আযাব ভোগ করা। কোরআনে বর্ণিত আছে, সূরা হাদীদের ২০ নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পরকাল এমন স্থান যেখানে কঠিন আযাব রয়েছে কিংবা রয়েছে আল্লাহ তাআলার ক্ষমা, মার্জনা ও তার স্বীকৃতি। কি সেই জিনিস যা মানুষকে এমন দুর্ভোগের উপযুক্ত করে তোলে? এর জবাব পাওয়া যাবে কোরআনের একই আয়াতের পরের অংশে। দুনিয়ার জীবনটা একটি প্রতারণা ও ধোঁকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। পৃথিবীর সবকিছুই কালক্রমে ধ্বংস হয়ে যাবে। শুধুমাত্র আল্লাহ তাআলা ও তার দয়াই চিরকাল অটুট থাকবে। সেজন্য কোরআনে বর্ণিত হয়েছে, প্রতিযোগিতায় অবতীর্ণ হও এবং একে অপর হতে অগ্রসর হয়ে যেতে চেষ্টা করো। তোমাদের খোদা ক্ষমা এবং সেই জান্নাতের দিকে যার বিশালতা ও বিস্তৃত আকাশ ও পৃথিবীর ন্যায়, যা প্রস্তুত করা হয়েছে সেই লোকদের জন্য যারা আল্লাহ তাআলা এবং তার রাসূলগণের প্রতি ঈমান এনেছে। এটা একান্তভাবে আল্লাহ তাআলার অনুগ্রহ বিশেষ। এটি তিনি যাকে চান তাকে দান করেন। কাজেই বুদ্ধিমানের কাজ হচ্ছে জান্নাতের লক্ষ্যই জীবনের যাবতীয় চেষ্টা প্রচেষ্টাকে চালিত করা। এটা আল্লাহ তাআলার প্রতিশ্রুতি এবং তোমরা সকলে নিজ নিজ কাজের প্রতিফল পুরোপুরিভাবেই কিয়ামতের দিন পাবে। সফল হবে মূলত সেই ব্যক্তি যে জাহান্নামের আগুন হতে রক্ষা পাবে এবং যাকে জান্নাতে দাখিল করে দেওয়া হবে। সূরা আল ইমরান আয়াত নং ১৮৫। জান্নাতের লক্ষ্যে প্রথম পদক্ষেপ। বস্তুত আত্মোন্নয়নের লক্ষ্যে প্রথম পদক্ষেপ হচ্ছে জান্নাত অর্জনের নিজের মনকে নিবদ্ধ করা। যে ব্যক্তি তার জীবনে এই লক্ষ্য অর্জনে স্থির না, অর্থাৎ যে পরকাল এবং ইহকাল দুটির প্রতি সমভাবে আকৃষ্ট থাকে, তার অবস্থা হয় দুই নৌকায় পা রাখা যাত্রীর মতো। যে ব্যক্তি তার জীবনের লক্ষ্য শুধু জান্নাতেই
নিবিষ্ট রাখে সেই হবে সফলকাম। জান্নাত অর্জনের এই দৃঢ় ইচ্ছা অবশ্যই সচেতনভাবে গ্রহণ করতে হবে। এটা এমন এক সিদ্ধান্ত যা একজনের জীবনের ধারাকে পাল্টে দিতে পারে। তার অতীত জীবনের সাথে স্পষ্ট বিভক্তি টেনে দিতে পারে। বস্তুত জান্নাতকে জীবনের লক্ষ্য পরিণত করা মানে এক নতুন জীবনের যাত্রা শুরু করা। এই নতুন জীবনের শুরুটা এভাবে করা উত্তম, যথা অজুর মাধ্যমে নিজেকে পবিত্র করে ২ রাকাত নফল নামাজ আদায় করা এবং নামাজের মধ্যে এটা স্মরণ করা যে আপনি জীবনের যাবতীয় পাপের সাথে সম্পর্ক ছেদ করে দোজখের আগুন থেকে নিজেকে রক্ষায় উদ্যোগী হয়েছেন। একই সাথে আপনার জন্য অপেক্ষমান জান্নাতের আলোকোজ্জ্বল সুখী জীবনের কথাও স্মরণ করুন। সেই জীবনে যেতে যে সমস্ত ধাপ অতিক্রম করতে হবে সেগুলোর কথা চিন্তা করুন। মৃত্যু যে অতি সন্নিকটে এবং তার যেকোনো মুহূর্তেই জীবনের যবনিকা টেনে দিতে পারে তা অনুভব করুন। কল্পনা করুন সেই মুহূর্তের কথা যখন ফেরেশতা আজরাইল এসে ঘোষণা করবেন, আপনার সময় শেষ। এখন আমার সাথে আসুন। চিন্তা করুন সেই মুহূর্তের কথা যখন আপনি হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে জবাবদিহি করতে দাঁড়াবেন। সেই বিচারের পরবর্তী অবস্থাগুলোর কথা ভাবুন। আপনার সকল কাজ ও প্রচেষ্টা বেহেশত অর্জনের লক্ষ্যে পরিচালিত হবে। এ অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করে অত্যন্ত বিনয় ও দরদের সাথে দোয়া করুন। হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি। অন্তর থেকে এবং প্রকাশ্যে আপনার নৈকট্য লাভের আশা করি। আমাকে এমন ঈমান দিন যা কখনো ধ্বংস হবে না। আমায় এমন রহমত দান করুন যা কখনো হ্রাস পাবে না। আমাকে এমন সুখ দান করুন যা কখনো হারিয়ে যাবে না। বেহেশতের সবচেয়ে সম্মানিত স্থান আপনার মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য আমাকে দান করুন। আপনার মিশন আল্লাহ তাআলা ঈমানদার এবং মুজাহিদের জন্য এই প্রতিশ্রুতি আল কুরআন দিয়েছেন। প্রকৃত মুমিন তো তারাই যারা আল্লাহ তাআলা ও রাসূলের প্রতি ঈমান এনেছে এবং অতঃপর কোনো সন্দেহ করে না এবং নিজেদের জীবন ও সম্পদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে জিহাদ করেছে। তারাই সত্যবাদী ও সত্যনিষ্ঠ লোক। সূরা হুজরাত আয়াত নং ১৫। এখন আপনার মিশন হচ্ছে যুগপৎ একজন মুমিন এবং মুজাহিদ হওয়া। যখন আপনি জীবনের এই মিশনকে গ্রহণ করবেন, তখন হয়তো আপনার মনে হতে পারে যে আপনার মনের পরিশুদ্ধি অর্জন প্রয়োজন। আপনার ইসলাম সংক্রান্ত জ্ঞান ঠিক সে মানের নয়, যদিও এমনটি হওয়া খুব স্বাভাবিক। কিন্তু এই অনুভূতি যেন আপনাকে হতাশায় আচ্ছন্ন না করে। মনে রাখতে হবে জীবনে ইসলামের অনুসরণ আমলের মাধ্যমেই ধীরে ধীরে ইসলামের জ্ঞান বাড়বে। এতে এমন নয় যে আগে জ্ঞান অর্জন হবে তারপর অনুসরণ শুরু হবে। প্রতিদিনই আপনার চেষ্টা থাকবে কিভাবে আগের চাইতে জ্ঞান ও আমল বাড়ানো যায়, আরো পরিশুদ্ধ করা যায়। অর্থাৎ তাজকিয়া আপনার আত্মোন্নয়নের নতুন এমন এক প্রক্রিয়া যা ধাপে ধাপে অগ্রসর হবে। কেউ একবারেই এর চূড়ান্ত ধাপে উপনীত হতে পারবে না। বস্তুত এটা স্বাভাবিক মানব প্রকৃতির বিরোধী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাশের জনগণের পরিশুদ্ধির প্রক্রিয়াতে এই ধাপে ধাপে উন্নয়নের বিষয়টি খেয়াল রাখতেন। যখন কেউ নতুন ইসলাম গ্রহণ করত, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে তার উপর ইসলামের সব আইন-কানুন চাপিয়ে দিতেন না। বরং ওই ব্যক্তি সেই মুহূর্তে যতটুকু দায়িত্ব পালনে সক্ষম, ততটুকু দায়িত্বই তাকে দিতেন। একই মূলনীতি লক্ষ্য করা যায় ২৩ বছর ধরে ক্রমান্বয়ে কোরআন নাজিলের প্রক্রিয়ায়। অন্যথায় আপনি নিজের জন্য এমন অসম্ভব লক্ষ্যমাত্রা নির্ধারণ করবেন, যা অর্জন করতে আপনার ব্যর্থ হয়ে অবশেষে হতাশ হতে হবে। আমলের এ পর্যায়ে আসবে আল্লাহ তাআলার সাথে আপনার লেনদেনের সম্পর্কের বিষয়টি। যদিও আপনার মনে হতে পারে আল্লাহ তাআলার সাথে আমার বান্দার লেনদেনের সম্পর্কটি কী ধরনের, কিন্তু মুমিনদের সাথে আল্লাহ তাআলার এই বেচাকেনার সম্পর্কের কথাটি স্বয়ং আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করেছেন। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা মুমিনদের নিকট হতে তাদের হৃদয়, মন এবং তাদের মাল সম্পদ জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন। তারা আল্লাহ তাআলার পথে লড়াই করে এবং মারে ও মরে। তাদের প্রতি খোদার জিম্মায় একটি পাকাপোক্ত ওয়াদা যা তিনি দিয়েছেন তাওরাত, ইনজিল এবং কোরআনে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপেক্ষা নিজের ওয়াদা বেশি পূরণকারী আর কে থাকতে পারে? সূরা তাওবা আয়াত নং ১১১। তাজকিয়া অর্জনের পূর্বশর্ত। তাজকিয়া আপনার ব্যক্তিগত দায়িত্ব।
আপনাকে বুঝতে হবে যে তাছকিয়া বা আত্মশুদ্ধি একটি অত্যন্ত ব্যক্তিগত প্রক্রিয়া এবং এজন্য আত্মশুদ্ধি অর্জনটা ব্যক্তিগত নিজস্ব দায়িত্ব। আপনার আত্মশুদ্ধি অন্য কেউ করে দিতে পারবে না। আপনার মধ্যে আত্মশুদ্ধি আসতে পারে আপনার ব্যক্তিগত অনুধাবন ও অবিরাম চেষ্টা সাধনার মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, কোনো বোঝা বহনকারী ব্যক্তি যদি নিজের বোঝা বহনের জন্য ডাকে, তবে তার বোঝার সামান্য অংশ বহন করতে কেউ এগিয়ে আসবে না। সে কোনো নিকট আত্মীয় হোক না কেন। সূরা আল মাইদা আয়াত নং 18। তাছাড়াও কোরআনে বর্ণিত রয়েছে যে, যে কেউ সংগ্রাম সাধনা করবে তা সে নিজের কল্যাণের জন্যই করবে। আল্লাহ তাআলা নিঃসন্দেহে দুনিয়া জাহানের কারো মুখোপক্ষী নন। আর যারা ঈমান আনবে ও সৎ কাজ করবে তাদের দোষগুলি আমরা তাদের থেকে দূর করে দেব এবং তাদের উত্তম কাজের উপযুক্ত প্রতিফল দান করা হবে। সূরা আনকাবুত আয়াত নং ৬ এবং ৭। কিছু লোক অন্যের নির্দেশনার মতো নিজেদের চালিত করে। কোরআনে এটা বর্ণিত হয়েছে যে হাসরের দিনে কিছু দুর্বলচিত্ত মানুষ এ অজুহাত দেখাবে যে তারা অন্যের পরিচালনা ও নির্দেশনায় ভুল পথে চালিত হয়েছিল। কিন্তু তাদের সে যুক্তি আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। এজন্য সত্য পথ থেকে সরে যাওয়ার দায়িত্ব ব্যক্তির নিজের। সূরা কাহফ আয়াত নং ২৬ এবং ২৮। এমনকি শয়তানও হাসরের ময়দানে দাঁড়িয়ে পাপীদের উদ্দেশ্যে বলবে, আমি তো তোমাদের পাপ কাজে শুধু আহ্বানই করেছিলাম, আর তোমরা নিজেরাই তাতে সাড়া দিয়েছ। কাজেই আমাকে দোষারোপ করো না, তোমাদের নিজেকে দোষারোপ করো। সূরা ইব্রাহিম আয়াত নং ২২। এভাবেই অবশেষ পুরস্কার শাস্তি যাই হোক না কেন তা হবে আপনার নিজের, কারণ দায়িত্বটা ছিল আপনারই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সেদিন লোকেরা একে অপর হতে বিচ্ছিন্ন অবস্থায় ফিরে আসবে যেন তাদের আমল তাদেরকে দেখানো যায়। পরন্তু যে লোকগুলো বিন্দু পরিমাণ ন্যাক আমল করবে সে তা দেখে নিবে, এবং যে লোক বিন্দু পরিমাণ বদ আমল করবে সেও তা দেখতে পাবে। সূরা জিলজিল আয়াত নং ৬ এবং ৮। এতক্ষণে আপনার নিজের গভীর দায়িত্বের কথা মনে করে আপনার মনে হতে পারে যে এটা আপনার জন্য অসাধ্য। কিন্তু স্মরণ করুন, আল্লাহ তাআলা আপনাকে কত যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছেন। অতএব নিশ্চিত হন যে আপনি আপনার উপর অর্পিত ইমানি দায়িত্ব পালনে সক্ষম হবেন। কুরআনে বর্ণিত হয়েছে, মানুষকে অতীব উত্তম কাঠামোয় সৃষ্টি করেছি, অতঃপর তাকে আবার সর্বনিম্ন স্তরে পৌঁছে দিয়েছি সেই লোকদের ছাড়া যারা ঈমান এনেছে এবং নেক আমল করতে থেকেছে। তাদের জন্য রয়েছে অপরিসীম প্রতিদান। সূরা ৩ আয়াত নং ৪ এবং ৬। এ বইটি পড়লে প্রতিটি কথা আমার মন ছুঁয়ে যায়। বইয়ের ২য় পর্ব আসছে খুব শীঘ্রই। আপনার সাথেই থাকুন। আজকে পড়েছি বইয়ের ১৮ নং পৃষ্ঠার মাঝামাঝি পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।